সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। গাজীপুরের শ্রীপুরের সামথিং এলাকায় মেন রাস্তার পাশ দিয়েই হবে। ওই জমির উপরে পাশের জমি আবার একজন আইনজীবী। ওই আইনজীবীর মনে হয়েছে যে ওই 5 শতক জমি পাইলে তার জমির সংখ্যাটা বাড়বে এবং লোকেশনটা ভালো হয়, কর্নার প্লট হবে। উনি যে একটা মামলা ঠুকে দিলেন সিভিল কোর্টে। সিভিল কোর্টে মামলা ঠুকে দিয়ে উনি জিতে গেলেন ট্রায়াল কোর্টে, অ্যাপিলেট কোর্টেও জিতলেন লয়ার। তখন ভদ্রমহিলা আসলেন, এসে খুব কান্নাকাটি করছেন। আমি ফাইলটা দেখে আমি দেখলাম যে শি হ্যাড এ পয়েন্ট, লিগাল একটা ভালো পয়েন্ট আছে। আমি রেডি করে পরের দিন ভদ্রমহিলার মামলায় কোর্টে দাঁড়িয়ে রুল স্টে দুইটাই নিলাম, ইনজাংশন নিলাম, যাতে করে ওই লয়ার তাকে উচ্ছেদ না করতে পারে। ভদ্রমহিলা আমাকে টাকা দিতে গেল, আমি বিরক্ত হয়ে আমি বললাম যান, এখন ব্যস্ত আছি, পরে কথা বলব। কারণ ওই মামলাটা ফাইল করতে আমার পকেট থেকে আমি 5,000 টাকা খরচ করেছি। আমি ধরে নিয়েছি গরিব মানুষ, এটা আমার জাকাত। ভদ্রমহিলা চলে গেলেন, যে পীর সাহেবকে বললেন, স্যার এই উকিল সাহেব এখানকার আইনজীবীদের যেমন কিনে ফেলছে, হাইকোর্টের লয়ারকেও কিনে ফেলছে। বলছে কেন? তাকে তো টাকা দিয়ে কেনা যাবে না, কেন এরকম হলো? তো বলছে স্যার আমি টাকা দিতে গেছি, আমার টাকা নেয়নি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো ঠিক আছে বুঝছি, চলো তোমাকে নিয়ে যাও। পরের দিন এমপি সাহেব আসলেন ওই জাহানারাকে সাথে নিয়ে। ভদ্রমহিলার নাম জাহানারা। আমি বললাম কি বিষয়? তখন এমপি সাহেব দিনে নাটশেল কথাগুলো বললেন আমাকে, এই কথাগুলো। তো আমি তখন ভদ্রমহিলার দিক তাকালাম, উনি মাথা নিচু করে আছেন। তাহলে মাথা তুলেন, কি করেন? বললো স্যার মাটি কাটি রাস্তায়। প্রতিদিন কয় টাকা পান? 150 টাকা। পরিবারে কে কে আছে? স্যার হাজবেন্ড তালাক দিয়ে অন্য যা বিয়ে করে চলে গেছে, আর 2 মেয়ে আছে। বড় মেয়েটাকে এক ভ্যানালার সাথে বিয়ে দিচ্ছি, আর ছোট মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে। তা আমি বললাম যে আমার ফিস কত জানেন? বলে স্যার কত? আমি যে 1 লাখ টাকার নিচে তুই মামলা আমি যাবো না, যাই না। তখন দেখি একটু হয়ে বলে স্যার আমি টাকা পরিশোধ করে দেবো সময় মতো। দিস ওয়াজ হার কমিটমেন্ট। তখন আমি বলছি টাকা আনছেন আজকে? বলছে জি আনছি। বলে ওর চোখে যে খুশিটা দেখলাম, যে আনন্দটা দেখলাম, যে হাসিটা দেখলাম, এইটা কখনো 1 লাখ টাকা দিয়ে কেনা যেত না। জাহানারা সেদিন শাড়ির আঁচল খুলে, তার শাড়ির আঁচল খুলে আমাকে 1500 টাকা বের করে দিলেন। আমি বললাম খরচ হয়েছে 4,500 5,000 টাকা, 1500 টাকায় কি হবে? বলে স্যার আমি এই আর 1 মাস কাজ করে জমায়ে 2 মাসের টাকা আপনাকে দিয়ে যাবো। আমি 1500 টাকা ওর কাছ থেকে নিলাম ওর আনন্দের জন্য। নিয়ে বললাম তোমার মেয়ের সামনে মনে হয় ম্যাট্রিকে ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই টাকাটা তোমার মেয়েকে আমি দিলাম, ফর্ম ফিল আপ করবা। এবং এই বিশ্বাস করেন প্রতি বৃহস্পতিবারে এই ভদ্র মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি বৃহস্পতিবারে সে আমাকে একটা কল দিত। উনি মারা গেছেন, তার সন্তানরা এখন আমার সাথে যোগাযোগ রাখে। এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে।